সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে, তারপর আমরা এটিকে সলভ করব। তো বলেছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 2/7 বর্গ সেমি পাদ লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এর একটাই বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। নিরেট গোলকে। এরপর এখানে বলে দিয়েছে যে অর্ধ গোলাকৃতি একটি বাটি কেমন হয়? এরকম হয়। বাটি এরকম হয়। তো আমাদের বাটির ভেতরে এখানে কোনো নিরেট থাকে না, পুরো ফাঁপা থাকে। তো আমাদের তাহলে কোন ক্ষেত্রফলটা শুধু কাজে লাগবে? 4πr²/2। এইখানটা কেন হবে না বলতো? এখানটা আমাদের কেমন থাকে বলতো? এরকম খোলা থাকে, বাটি খোলা থাকে। তাহলে কত হয়ে গেল? 4πr²/2 মানে 2πr²। তাহলে অর্ধ গোলাকৃতি যে কোনো বস্তুর কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²। চলো এবার আমরা এখান থেকে স্টার্ট করছি। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমরা ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি। দেখো আমরা আর ব্যাসার্ধ কেন করছি বলতো? আমাদের ফর্মুলাতে কি কাজে লাগবে? 2πr² মানে ব্যাসার্ধ তার হোল স্কয়ার। লাস্টে আমরা ব্যাসার্ধ বের করে ব্যাসটা কি করব? ব্যাসার্ধকে 2 দিয়ে মাল্টিপল করে নেব, দিয়ে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আর ধরে নিলাম সেম। তাহলে ওই অর্ধ গোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr² বর্গ সেমি। দেখো এই 2πr² বর্গ সেমিটাই কোনটা? এই যে 127 2/7 বর্গ সেমি পাদ লেগেছে, এটাই হচ্ছে আমার 120 এই বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা শর্তানুসারে কি করতে পারি? শর্তানুসারে কি করতে পারি? 2πr² = 127 2/7। তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু বার করবো বলতো? আর এর ভ্যালুটা বার করবো। তার জন্য r² লিখে নিলাম, 222/7 মাল্টিপল r² = এটা আমরা মিক্সড ফ্র্যাকশনে আছে, আমরা এটা ইমপ্রপার ফ্র্যাকশনে করে নিচ্ছি। 127 মাল্টিপল 7, 7 7 যা 49, 9 2 7 যা 14 প্লাস 4 18, 1 7 1 যা 7 1 8 প্লাস 2 আছে 198 891/7। এরপর আমরা কি করব? r² লেফট সাইডে রেখে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলো সব রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছি। 7 কি আছে? ডিভাইড হিসাবে আছে, মাল্টিপল হিসাবে নিয়ে চলে গেলাম। 2 মাল্টিপল 22 কি হিসাবে আছে? মাল্টিপল হিসাবে আছে, ডিভাইড হিসাবে নিয়ে চলে গেলাম। 7 7 কেটে দিলাম। 11 2 যা 22, 11 8 যা 88, 1 থাকে 1 1, 11 1 যা 11। তাহলে কত হলো আমার? এখানটা একটু দেখে নাও, আমরা মুছে দেবো দিয়ে উপরে করব। দেখো r² কত হলো? তাহলে 81/4। তাহলে r² অর দিয়ে লিখছি = 81/4। দেখো আমাদেরকে r এর ভ্যালু বার করতে হবে। r² আছে 81/4, তাহলে r এর ভ্যালুটা কত হবে? √81/4 = কত হবে? রুট আছে 81 এর রুট কত হয়? 9 হয়। আর 4 এর রুট কত হয়? 2 প্লাস মাইনাস 9/2। কেন? কারণ রুট হলে প্লাসও হয় মাইনাসও হয়। কিন্তু এখানে আমরা কিটা নেব? অর দিয়ে লিখে নিচ্ছি r = +9/2। দেখো কোনো কিছুর ব্যাস লেন্থ, তারপরে তোমার হাইট, ব্রেথ বা যে কোনো কিছু পরিমাপ কি হতে পারে না, কখনো নেগেটিভ হতে পারে না। তার জন্য আমরা কি নিলাম? প্লাস নিলাম, +9/2। তাহলে আমার আর বেরিয়ে গেল, মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল 9/2 সেমি। কিন্তু আমাদের কি চেয়েছে? ব্যাস চেয়েছে। তাহলে ব্যাস তাহলে কত হবে? ব্যাস জানি আমরা কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত আছে? 9/2। তাহলে 9/2 × 2, 2 কেটে গেল, তাহলে 9। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ব্যাসের দৈর্ঘ্য 9/2 সেমি।
দেখো আমরা তাহলে অ্যান্সারটা এখানে লিখে নিচ্ছি আরেকবার ভালো করে। তাহলে বাটিটির মুখের ব্যাস কত হয়ে গেল? 9 সেমি। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি গোলক থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ।